সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই খাব্বাব, তোমার পিঠের উপরে এত গোত্র কেন? এত গোত্রওয়ালা পিঠ আমার জীবনেও কোনোদিন দেখি নাই, এত চিকন কোমর আমার জীবনেও কোনোদিন দেখি নাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই ওমর, আল্লাহর দ্বীন গ্রহণ করার কারণে বেঈমান কাফেররা আমাকে প্রচন্ড মারপিট করেছে। যখন তাদের এই আক্রমণে আমি ইসলামকে ত্যাগ করি নাই, তখন তারা আগুন জ্বালিয়ে জ্বলন্ত আংরার মধ্যে আমাকে শুয়ে রেখে দিত, আর আমি যাতে নাড়াচাড়া না করতে পারি আমার বুকের উপরে একটা পাথর রেখে দিত। এই আগুন, এই জ্বলন্ত আংরার আগুনে আমার শরীরের গোশতগুলা বেদ করে হাড্ডির মধ্যে লেগে যেত, আর আমার শরীরের গোশত এবং চর্বিগুলা গলে গলে এই আগুনটা বন্ধ হয়ে যেত। এই নির্যাতনের কারণে আমার কোমরের মধ্যে যেই গর্তগুলা পড়েছিল, যেই ক্ষতগুলা হয়েছিল, এই ক্ষতগুলা আজ পর্যন্ত ভালো হয় নাই। আমার মুসলমান ভাইরা, ঈমান এত সহজ জিনিস নয়। যেমন মনে করছো খেলনার পুতুলের মতন ঈমানকে মনে করলে হবে না। ঈমান খুবই কঠিন জিনিস। সাহাবায়ে কেরাম নিজের জীবনের সর্বশ্রেষ্ঠ শক্তি ব্যয় করেছেন ঈমানের পিছনে। যত বড় জুলুম আসুক, অন্যায় আসুক, অবিচার আসুক, নির্যাতন আসুক, কোন সাহাবী আপোস করেন নাই। আজকে তো দেখা যায় এই সমাজের বহু মানুষ মসজিদে আসে নামাজ পড়ার জন্য বলে আমি কালিমাওয়ালা মুসলমান, আর রাজনীতি ময়দানে আল্লাহ পাকের আইনের বিরোধিতা করে স্লোগান দেয়। এমন মানুষ আছেন না নেই? আসেনি না নাই? আমার মুসলমান ভাইরা, শুধু সাহাবায়ে কেরাম নয়, স্বয়ং নবী আলাইহিস সালাম পর্যন্ত ঈমান ইসলামের দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহাই পান নাই কাফের কুফারের নির্যাতন থেকে। একবার আবু জাহেল স্বয়ং আল্লাহ নবীর গলার মধ্যে চাদর পেঁচিয়ে সজোরে একটা টান দিল। আল্লাহ নবীর চক্ষু বেরিয়ে আসা উপক্রম হয়ে গেল। আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। নবী আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। এর কিছুক্ষণ পরে নবীজির চাচা এসে এই দৃশ্য দেখলেন। হামজা তখনও তিনি মুসলমান হন নাই। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হন নাই। বাতিজার এই করুণ দৃশ্য দেখলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল এভাবে অত্যাচার করেছে। শিকারী মানুষ তিনি ছিলেন, শিকার থেকে এসে ধনুক নিয়ে ছুটে গেলেন আবু জাহেলের বাড়িতে। যাইয়া বললেন, হে আবু জাহেল, তুমি আমার বাতিজা মুহাম্মদকে কেন মারছো? তার মতো এত ভালো মানুষ জীবনেও কোনোদিন দেখি নাই। সে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনোদিন কোনো মানুষকে অন্যায় কাজের কথা বলে নাই। সে শান্তির বাণী শোনায়, তুমি কেন আমার বাতিজাকে প্রহার করেছ? আবু জাহেল, তুমি কি মনে করছো মুহাম্মদের বাবা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে আর আমার বাতিজা মুহাম্মদ এতিম হয়ে গেছে? এটা মনে করবা না, কারণ মুহাম্মদের বাবা পৃথিবীর থেকে চলে গেছে। আমি চাচা হামজা এখনো দুনিয়ায় বেঁচে আছি। তার হাতের ধনুক দিয়ে আবু জাহেলের মাথার মধ্যে এমন জোরে আঘাত করলেন, আবু জাহেলের মাথা ক্ষত বিক্ষত হয়ে রক্ত ফিনকি দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর চাচা এবার বাড়িতে গেলেন, যে বললেন, বাতিজা মুহাম্মদ, তোমার প্রতিশোধ আমি নিয়ে আসছি। আবু জাহেলের মাথা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে আসছি।
নবী আলাইহিস সালাম বলেন, চাচা আপনার এই কর্মকাণ্ডের প্রতি আমি খুশি হতে পারলাম না। সুবহানাল্লাহ। চাচা বললেন, ভাতিজা, তাহলে কোন কাজ করলে তুমি সন্তুষ্ট হবে, খুশি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনার জবানে যদি আমি শুনতে পাই তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি শুনতে পাই তাহলে আমি খুশি হয়ে যাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে আর বাকি রইল না যে আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়। সাধারণ মানুষগুলা যদি অন্যায় অত্যাচারিত হয় তাহলে প্রতিশোধে বিশ্বাসী হয়, একটা আঘাত পাইলে আরেকটা আঘাত করলে খুশি হয়ে যায়। কিন্তু আমার ভাতিজা সত্য নবী মুহাম্মদ, তুমি সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম।